এখন তো দেখেন মাথায় কাপড় নাই, সেও আবার কয় বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ সব পড়ে ফেলছি। কি কয় কি কয় না? কি বেজার হইলেন আপনারা? ওরে বাবা রে বাবা, কত বড় মুহাদ্দিস, মাথায় কাপড় ওঠে নাই, ও কয় সব পড়ে ফেলছি। শয়তানও হাসে, আল্লাহ আমারে বাংলাদেশে না পাঠাইলে হয়তো এ যেহেতু আছে আমার আর দরকার নাই, মাপ চাই আমারে আফ্রিকার জঙ্গলে পাঠাই দাও, ঠিক না? শয়তানও হাসে এগুলারে দেখা। ফাইজলামি পাইছো ইসলাম নিয়ে তুমি? তোমার মাথায় কাপড়টা উঠে নাই, টুনটুনা টুন ছাড়া তোমার জীবন চলে না, তুমি বলো সব পড়ে ফেলছি। হ্যাঁ, খালি মরো। কবর তো তোমার শ্বশুর বাড়ি না, মামুর বাড়ি না, যাও না ওই জায়গা মুগুর নিয়ে রেডি। কদ্দূর তুমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সিয়াসাতটা পড়ছো, তোমার বাটাম ফাটাবে, ঠিক না? ওই জায়গার ওই ডান্ডা বাহিনীও থাকবে না, টেবিলের নিচ দিয়ে কিছু দিলেই দিনরে রাত আর রাত্রে দিন বানানোর সুযোগ থাকবে না। না দোস্ত, না না না, ইসলাম ফাজলামি না। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুতাবাররাক কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জবাসী, এই জবান দিয়ে যদি কোনো আওয়াজ সর্বোচ্চ উঁচু করে দিতে হয়, সেটা কার নাম? জোরে বলেন। এই যে এমপি সাহেব নির্বাচিত হয়েছেন, তার স্লোগানেও যত আওয়াজ দিয়েছেন, আজকে তার চাইতে বেশি দিতে হবে। কারণ এই জবানটা এমপি সাহেবের দেওয়া না, চেয়ারম্যানের দেওয়া না, মেম্বারের দেওয়া না, সমাজপতির দেওয়া না, কোটিপতিরও দেওয়া না। দেওয়া কার? নাম বানিয়ে বলতেছি, জবানটা দেওয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। মানিকগঞ্জবাসী, আল্লাহ প্রশ্ন করেছেন, কোশ্চেন মূলক আয়াত। আল্লাহ বলে নাই আলাম নাজআল লাহু আইনাইন, তুমি যে দুইটা চোখ দিয়ে দেখতে পাও, দেখার জন্য এই দুইটা চোখকে আমি আল্লাহ তোমারে দেই নাই। চোখ দুইটা কে দিলেন? সবাই বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে এতে প্রশ্ন করেছেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, যেই জিহ্বাটা দিয়ে তুমি কথা বলো, এই কথা বলার জন্য তোমার মুখে যেই জিহ্বাটা আছে, এটাও কিন্তু আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কে দিলেন? কে দিলেন? কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রহমান, সূরা আর রহমানের মধ্যে বলেছেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন শিখিয়েছেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান মানুষকে সৃষ্টি করার পরে তাদেরকে বায়ান করা, কথা বলার শক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলার জন্য যে জিহ্বাটা দরকার সেটাও দিলেন আল্লাহ, কথা বলার জন্য যে স্পিড দরকার সেটাও দিলেন আল্লাহ। সুতরাং এই জবান ব্যবহার করে যদি কারো আওয়াজ সর্বোচ্চ উঁচু করে দিতে হয়, সেটা হবে আমার আল্লাহ। কার? কার? জোরে বলেন কার? বাবাজিরা কার? জোরে বলেন। আজকের মাহফিলে অধিকাংশই বাবাজিরা, দাড়ি পাকা চুল পাকা বাবাজিরা এসেছেন। আর যত কিশোর গ্যাং আর ফ্রি ফায়ার আর পাবজি গ্রুপ আছে, সব আজকে মাহফিল রাখতে এদিকে ঢোকার সময় আর একটা দেখে আসলাম, ওইটাতে গেছে। জানেন আপনারা কি মাহফিল হচ্ছে? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, ওইটা জাহান্নামের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? গান বাজনা হালাল না হারাম? ওই যে যারা কথা বলেন না তাদের জন্য জায়েজ আছে নাকি? ইসলাম যেটা হারাম করেছে ওইটাকে আপনি হালাল মনে করলেও বেঈমান। হালাল মনে করলে কি? বেঈমান। গান বাজনা হারাম, হারাম এবং হারাম। কি জোরে বলেন? একজনেরও জবান বন্ধ রাখবেন না। সবাই বলেন কি? আবার বলেন, সবাই বলেন। এটাকে হালাল বলার কোনো সুযোগ
আমাদের ধ্যান ধারণা হইলো আমার অনেক টাকা, কোটিপতি আমি, আমার মানিকগঞ্জ শহরে কত ব্যবসা, আমি এলাকায় বিল্ডিংওয়ালা, আমি একটু ইসলামের হুকুম মতো না চললে এদিক সেদিক করলে অসুবিধাটা কি? ও মিয়া, আপনি যত বড় কোটিপতি হন আর যত বড় নেতা হন আর যত বড় পিশাব হন, কোরআন সুন্নাহ অনুযায়ী চললে আপনি মুসলমান, না চললে বেঈমান। না চললে কি? তাল বাহানার কোনো সুযোগ ইসলামে নেই, তাল বাহানার কোনো সুযোগ নাই। ইসলাম অনেক সহজ। একবার সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করে দিয়েছে। সেই গাছটা কত বড়? দ্রুতগামী সওয়ারির উপর উঠে ৭০,০০০ বছর ছুটলেও ওই গাছের ছায়া শেষ হবে না। আবার আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ভিতরে আছে মুনাফিকি। ইসলাম যেখানে এলার্জি সেখানে, হুজুর যেখানে এলার্জি সেখানে, কোরআনের কথা যেখানে এলার্জি সেখানে। ইসলামী আন্দোলনের কথা বললে তো ও হারামির কথাই নেই। আছে না নেই? ইমান নাই, ইমান নাই। ইসলাম অনেক সহজ আবার অনেক কঠিন। প্রিয় ভাই, গান বাজনা সব সময়ের জন্য মুসলমানদের জন্য কি? আবার বলেন হারাম। হালাল করার কোনো সুযোগ, যতই আপনি গান বানান, যতই গান বানান, আকাশটা নাচছিল কেন, জমিনটা ঘামছিল কেন, বরফের জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। নাউজুবিল্লাহ। খাজা যদি জীবিত থাকতো, যেই শিল্পী গান গাইছে ওরে পাড়া দিয়া ধৈরা আগে জবাই করতো। হারামি পাইছস কই ক? ঠিক না? বাংলাদেশে যত আল্লাহর ওলিদের দরবার আছে, আমি কালকে ছিলাম বাংলাদেশের একেবারে বর্ডার এলাকা চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, গোমস্তাপুর উপজেলায় ছিলাম, ওখান দিয়ে একেবারে বর্ডারেও গেলাম। বর্ডারে একেবারে লাস্ট সীমান্তে, যেখানে সাইনবোর্ড দেওয়া আছে বাংলাদেশের শেষ সীমানা, এর ভিতরে নো এন্টারেন্স উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া যার ভিতরে যাওয়া যাবে না। যাইতে চাইলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, একেবারে ওই পর্যন্ত গেলাম। তো ওইখানে গিয়া দেখলাম আল্লাহর একজন ওলির দরবার আছে, আল্লামা নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। অনেকে হয়তো আমরা চিনি না, কিন্তু নিঃসন্দেহে উনি একজন আল্লাহর ওলি ছিলেন। ওই অজপাড়াগায় ইসলামের প্রচার করার জন্য তিনি ছুটে এসেছেন। কিন্তু এখন যারা তার খেদমতে আছে সবগুলা হলো ব্যবসায়ী। সবগুলা কি? ব্যবসায়ী। আগরবাতি, মোমবাতি, ছাগল, মুরগি, নানান কিছু নিয়ে যাচ্ছে আর দেধারসে খাচ্ছে। ঠিক না বলে? আবার আল্লাহর ওলির স্মরণে ওরস মোবারক। কি মোবারক? কি মোবারক? ওরস মোবারক। ওর ভিতরে ঢোল তবলা সব আছে। এগুলা জায়েজ আছে? জায়েজ আছে জোরে বলেন। আপনি ছুটে যাবেন সিলেটে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির বাজারে চলে যাবেন, বাগেরহাটে যাবেন, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দেখবেন যে সব এখন যারাই এগুলার তত্ত্বাবধানে আছে সবগুলি হলো ব্যবসায়ী। বস্তা বস্তা টাকা লুটপাট করে এই উসিলায় তারা খাচ্ছে। আল্লাহর ওলিরা একজনও যদি ওঠার সুযোগ পাইতেন, আগে প্রধান খাদেমরা ধইরা জবাই করতেন যে এই ব্যবসায়ী শিরক, এই বেদাত তোদেরকে কে অনুমতি দিয়েছে? ঠিক কিনা বলেন? সুতরাং গান বাজনা কি জোরে বলেন? হারাম। কিন্তু আমরা যারা আছি, মোবাইলে আছে তো নাকি? মোবাইল শরীফে আছে তো গান। হ্যাঁ, এই মুহূর্তে নিয়ত করেন কোন ধরনের গান বাজনা শুনবো না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, গান বাজনা যারা শোনে অন্তরের ভিতরে মুনাফিকের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? আজকে বাংলাদেশে 90% মুসলমান, 92% মুসলমান, 95% মুসলমান, মানে সংখ্যার অভাব নাই, আদম শুমারি তো অভাব নাই। কিন্তু আমি তো কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে তাকাইলে দেখি বেশিরভাগ মুনাফিক। বেশিরভাগ কি? যদি তাই না হতো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কর্মসূচি এদেশে হতো না। ঠিক না? এই জন্য বন্ধু, তাল বাহানা চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, উদখুলু, ঢোকো, ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণভাবে। কিছু ঢুকলাম আর কিছু ঢুকলাম না, না।
এরকম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই তোমরা যারা কোরআনের কিছু মানবার কিছু মানবা না, এর মানে সুবিধাবাদ জিন্দাবাদ, এই নীতি যারা অনুসরণ করবা, শোনো শোনো, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, পূর্ণাঙ্গ। আল্লাহ বলছেন হালাল, আমি বলবো হালাল। আল্লাহ বলছেন হারাম, আমি বলবো হারাম। রসুল বলেছেন হালাল, আমি বলবো হালাল। রসুল বলেছে হারাম, আমি বলবো। এর নাম ইমানদারি, এর নাম মুসলমান। এর নাম কি? আমাদের আইডেন্টি কি জানেন? আমাদের মুসলমানের আইডেন্টি ছোটবেলায় খতনা করাই দিছে বাপ মায়, আর কুরবানি আসলে দর করায় হাওলাত করে, দর করায় কিস্তি উঠাইয়া গরু জবাই করব, তাও মুসলমানের তো ঠিক রাখা লাগবে। মানে এটা হলো আমাদের বড় আইডেন্টিটি মুসলমানের। আসলে কি তাই? জোরে বলেন, আসলে তাই? না বন্ধু, না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সত্যটা উপলব্ধি করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব এর 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হিফজুল কোরআনের 22 নম্বর পারার 2য় পৃষ্ঠার 1, 2 এবং 3 নম্বর লাইনে এই আয়াতগুলো আছে। এই আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব লম্বা চড়া হবে না, যেহেতু আবার আগামীকালকেও এই মাহফিলটা চলবে, যে কারণে খুব লেংদি করব না ইনশাআল্লাহ। তবে যতটুকুন কথা বলবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? নাকি আমারে রাইখাই যাবেন গা? গত রাত, তার আগের রাতে ঘুম কি জিনিস আমি দেখিই নাই। কারণ কালকে আসছি চাপাই থেকে, তার আগের দিন ছিলাম রংপুর থেকে, চাপাই ঢুকছি, মানে ঘুম কি জিনিস নাই। এখন এরপর আসছে আপনাদের এখানে, এখন যদি আমারই তুই আপনারা যান, এটা কি ইনসাফ হবে না বেইনসাফি হবে? এই বেইনসাফি করবেন? করবেন? তবে খুব লম্বা চড়াও করবো না, যেহেতু বাবাজিরা বেশি, যুবক বন্ধুরা আছে কিছু, এই দিকে আমি খেয়াল রেখেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফাঁক দিয়ে 30 সেকেন্ড আর একটা কথা বলে নি। মানিকগঞ্জ তো অনেক আল্লাহর ওলির দরবার আছে, আছে না? অনেক এলাকা আছে, যত ঘর তত অলি, যত ঘর তত অলি। আবার অলির দরবারে অধিকাংশই টুনটুনা টুনটুন আছে নাকি? এখন এই জাতীয় কোনো আল্লাহর ওলি যদি থাকেন বা মাইকের আওয়াজ যায়, তার মনে যদি কোনো সন্দেহ জাগে যে হুজুর কয়টা কি, আপনি আসেন, চ্যালেঞ্জ। গান বাজনা হারাম হারাম হারাম, আসেন প্রমাণ দিয়ে যাব। কিন্তু পারবেন তো না, কারণ ওই জাতীয় অলি যারা আউযুবিল্লাহ সই করে কইতে পারে না, ঠিক না? ওর পেটের উপর পাড়া দিয়া 2 বস্তা গুবে রইব, কিন্তু আউযুবিল্লাহ সই করে বেরেব না। এই জাতীয় পীর আছে না নেই? সুতরাং ভণ্ডামি বাদ দেন, ভালো হন, সময় আছে, মরাই লাগবে, ঠিক না? মরা লাগবে না? সুতরাং আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলেন আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, জানেন কোরআন আল কারীমের কোন কোন এক আয়াত অথবা একাধিক আয়াত অথবা একটা সূরা নাজিল হওয়ার কারণ থাকে, যে এই কারণে এই সূরাটা নাজিল হয়েছে, অথবা এই আয়াতগুলি নাজিল হয়েছে, অথবা এই একটা আয়াত নাজিল হয়েছে, যেটাকে বাংলায় বলা হয় প্রেক্ষাপট। কি বলা হয়? বলেন বলেন বাবা, একটু বলেন, কি বলা হয়? প্রেক্ষাপট। ইংরেজিতে যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। আরবিতে বলা হয় সাবাবে নুজুল বা শানে নুজুল। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হওয়ারও চমৎকার একটি শানে নুজুল, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেটা হলো আজ থেকে প্রায় 1450 বছর আগে
এই পৃথিবীর সবচাইতে দামি মানুষ, তার নাম কি? একটু মুহাব্বত নিয়ে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধু, তারে জীবনের সবচাইতে বেশি মুহাব্বত করতে হবে, মুহাব্বত নিয়ে বলতে হবে, কারণ তার শাফায়াত ছাড়া পার পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য জবান ছেড়ে বলা যাবে না ইনশাআল্লাহ, বলা যাবে ইনশাআল্লাহ। তাহলে সবাই, যদিও বাবাজিরা এখানে বেশি, সবাই মুহাব্বত নিয়ে এক লাইন আমার সাথে বলবেন, যাতে এই মুহাব্বতের বলাটা আল্লাহ কবুল করে আমাদেরকে বিশ্বনবীর শাফায়াত নসিব করে দেন। বলেন আমিন। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো তামাম কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সালাম সালাম হাজার সালাম। বলেন সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম মদিনার বুলবুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো তামাম কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বিশ্বনবীর সময়ে একজন সাহাবী বিশ্বনবীর পালক পুত্র ছিলেন। একজনও কি বলতে পারবেন সেই সাহাবীর নামটা কি? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আমরা জানি। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ। পালক পুত্র হলেন কেমনে সংক্ষেপে বলে দিচ্ছি। এই যায়েদ যখন ছোট্টবেলায় তাকে ছেলে ধরারা ধরে নিয়ে গেল কিংবা হারিয়ে গেল, আজ থেকে 1450 বছর আগে এখন যেভাবে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় দৌলতপুর, ঘিওর, হরিরামপুর সহ বিভিন্ন উপজেলায় গরু ছাগলের হাট আছে না নাই? এখন যেইভাবে বিভিন্ন হাটে গরু ছাগল উটভেড়া দুম্বা বিক্রি করা হয়, ওই সময়ে বিভিন্ন হাটে বাজারে মানুষ বিক্রি করা হতো, নারী কিংবা পুরুষ দাস দাসী হিসেবে বিক্রি করা হতো। এই যে যায়েদ, তাকে ছেলে ধরারা ধরে নিয়ে গেল কিংবা হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পরে অথবা ধরে নিয়ে যাওয়ার পরে যেই নিয়ে গেল সেই নিয়ে মক্কার বাজারে উঠালো বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার পর ওই সময়ে বিশ্ব নবীর স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার বাজার থেকে যায়েদকে কিনে আনলেন। বলেন সুবহানাল্লাহ। যদিও যায়েদ হারিয়ে গেল, কিন্তু তার কপালটা ছিল বড়ই ভালো। অন্য কোনো ঘরে গেলেন না, দুনিয়ার সামান্য ছোট কোনো পরিবারে গেলেন না, পৃথিবীর সবচাইতে দামি পরিবারে তিনি ঢুকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যায়েদকে কিনে নিয়ে গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কিনে নিয়ে যাওয়ার পরে ওই সময় বিশ্বনবীর সাথে এখনো বিয়ে হয় নাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার। বিয়ে হওয়ার লম্বা চড়া ঘটনা, সেদিকে যাব না। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে বললেন, প্রিয়তম স্বামী আমার,
আপনাকে যখন বিয়ের প্রস্তাব আমি দিলাম, ওই সময় আমার অনেক বান্ধবীরা বলেছিল, ও খাদিজা, এই আরবের অসংখ্য সম্ভ্রান্ত পরিবার থেকে তোমাকে বিয়ে করার প্রস্তাব এসেছে, কিন্তু কোনো প্রস্তাবকে তুমি অ্যাকসেপ্ট করো নাই, গ্রহণ করো নাই, সবগুলি প্রস্তাব ডিনাই করেছো। কিন্তু একমাত্র এই যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রস্তাবটা তুমি কেন গ্রহণ করলা? তার তো পারিবারিক ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড অত ভালো না, অর্থনৈতিক অবস্থা তার অত ভালো না, তাকে কেন বিয়ে করলা? মানিকগঞ্জবাসী বলেন তো দেখি, রতন ছাড়া কি রতন চেনে নাকি? জোরে বলেন। রতনে রতন চিনে আর শুয়োর চিনে কচু, ঠিক না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও তো যেন তেন মহিলা ছিলেন না, মহিয়সী নারী। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার বান্ধবীরা সবাই সব বলে দেবে, আমি কেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে স্বামী হিসেবে বেছে নিলাম। সুবহানাল্লাহ কোন না? বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বিশ্বনবী বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনাকে বিয়ের আগে যখন আপনাকে প্রস্তাব দিয়েছি, আমার অনেক বান্ধবীরা আমাকে বলেছে, খাদিজা রে, কারে বিয়ে করতে চাও, তার তো সম্পদ টম্পদ নেই। এই কথা যেন এই মুহূর্ত থেকে আর বলতে না পারে, এই জন্য এই যে আমি খাদিজা, মক্কার অন্যতম একজন ধনাঢ্য মহিলা। মক্কায় আরব দেশে 10 জন ধনাঢ্য ব্যক্তি থাকলে তার ভিতরে একজন আমি খাদিজা। আমার যত স্থাবর সম্পদ আছে, সব সম্পদগুলো আজ থেকে এই মুহূর্তে আমি আপনার কদম মোবারকে ওয়াকফ করে দিলাম। ইচ্ছায় অনিচ্ছায় আপনার যখন যেভাবে দরকার এই সম্পদগুলো খরচ করবেন। কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের এশকাল, কোনো ধরনের কোশ্চেন, দ্বিধা, সংকোচ আমার পক্ষ থেকে এক মুহূর্তের জন্য আমি করব না। কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জবাসী, এমন স্ত্রী পাওয়া যাবে? পাওয়া যাবে? দেখেন, আমাদের ভিতরে তো অনেক মা বোনেরা আছে, তার স্বামীর চাইতে বাবার বাড়ির সম্পদ একটু বেশি, কিন্তু তার পাওয়ারও একটু। অনেক ক্ষেত্রে কয়, এই গোলামের পুত, বেশি কথা কবি চলে যাম, কিন্তু কয় কি কয় না? বন্ধুগণ, কিন্তু আম্মাজান খাদিজা এমনটা ছিলেন না। বললেন, এই সম্পদ যখন খুশি তখন যেভাবে খুশি সেভাবে আপনি দিনের জন্য ব্যয় করবেন, কোনো ধরনের প্রশ্ন আমি কখনোই করব না। এমন একটি পর্যায়ে চলে এসেছিল, এই সম্পদগুলো দিনের পথে ব্যয় করতে করতে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ চলে গেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাত্রের মধ্যে কোনো কিছু দিয়া চুলায় আগুন জ্বালাবেন এমন অবস্থাও বিশ্বনবীর পরিবারে ছিল না। কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানিয়েছেন। সালাম জানিয়েছেন। একদিন বিশ্বনবী হেরা গুহায় ধ্যানমগ্ন রয়েছেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে সালাম। ওই যে আপনার স্ত্রী খাদিজা আসতেছে, আসলে বলবেন আল্লাহ আপনার স্ত্রীকে সালাম জানিয়েছে। মানিকগঞ্জবাসী, এই সালাম জানানোর অনেকগুলি কারণ আছে, তার ভিতর একটা কারণ আমি সচক্ষে উপলব্ধি করেছি, সেটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 2022-এ আমি যখন আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফের জন্য গেলাম, সময় পেলাম, আল্লাহ রসুল যেখানে গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন, যেখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন সর্বপ্রথম, আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, উতর কর গারে হেরা সে সোয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সোয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया सतलाया।
রসূল তুমি আলোক শিখা গহীন আঁধার রাতে, রসূল তুমি আলোক শিখা গহীন আঁধার রাতে, পথ দেখালে তুমি ওগো, পথ দেখালে তুমি ওগো, সন্দেহ নেই তাতে গহীন আঁধার রাতে। নারে তাকবীর। বিশ্বনবীর সামনে যখন যায়েদের বাবা বলল আমার সন্তানকে নিয়ে যেতে চাই, যত টাকা পয়সা চান দিতে রাজি আছি। বিশ্বনবী বললেন শোনো শোনো, তোমার সন্তান, তাকে ডাক দিই আগে। যায়েদকে বললেন এই যায়েদ, তো এই লোকটা যেই দাবি করেছে সেটা সত্য কিনা, তোমার বাবা কেনা এটা? যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হ্যাঁ সত্যি আমার বাবা, তার সাথে যে আছে সে হলো আমার চাচা। কন্যা সুবহানাল্লাহ। বলার পরে বিশ্বনবী বললেন ও যায়েদের বাবা শোনো, তোমার সন্তান তুমি নিয়ে যাইবা, বিনিময় টাকা পয়সা যাই দাবি করি তুমি দিতে চাইছো, কিন্তু শোনো তোমার সন্তান তোমার সাথে যদি যেতে চায় তাহলে বিনিময়ে একটা পয়সাও আমারে দেওয়া লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই ছোট্ট জায়েদ এবার বললেন আমার বাবার কথা আমি শুনেছি, তিনি আমাকে নিয়ে যাবেন, টাকা পয়সা যাই দরকার তিনি দিতে রাজি আছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনিও বিনা পয়সায় দিবেন ঠিক আছে, তবে মাঝখান দিয়ে আপনি যদি আমাকে অনুমতি দেন আমার একটা আরজি আছে, সেটা আমি পেশ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাকে ছোট্ট জায়েদ এবার বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নিয়ে যাবে ঠিক আছে বুঝছি, বাবা তো আমাকে নিয়ে যাবে, আমি তার সন্তান নেওয়ার জন্য তার হৃদয় কাঁদে, আপনিও আমার বাবার সাথে আমাকে দিয়ে দেবেন ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ছোট্ট একটা দাবি আছে, আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন সুবহানাল্লাহ। কি সেই দাবি ছোট্ট জায়েদের? আপনারা কি শুনতে চান? শুনতে চান? শুনতে চান? এবার এই ছোট্ট জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনুরোধ করি, আমার বাবাকে অনুরোধ করি, প্রিয় বাবা আপনি আমাকে নিয়ে যেতে চাইবেন, এটা স্বাভাবিক, আমি আপনার সন্তান, তবে আমি আপনার সাথে যেতে চাই না, আপনি এ বিষয়ে রাগ করবেন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুরোধ হলো আমি যতদিন বেঁচে থাকব আমার জীবনটা আমি আপনার খেদমতে আপনার কদমের কাছে কাটিয়ে দিতে চাই। মানিকগঞ্জবাসী খেয়াল করেন, কারণ হলো ছোট্ট জায়েদ যদিও বয়স কম কিন্তু চিনতে পেরেছে বিশ্বনবী তার কি মর্যাদা, তিনি কত শানওয়ালা চিনতে পেরেছে। এই জন্য ছোট্ট মানুষ হলে বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এবার জায়েদের বাবা ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে এই যে জায়েদ, তার কথায় বিশ্বনবী এতটাই খুশি হলেন। কেন জায়েদ যাবে খেয়াল করেন, বিশ্বনবীর এত সুন্দর চরিত্র ছিল। এই জায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন, হাদিসের মধ্যে এসেছে 10টা বছর এই জায়েদ ছোট্ট মানুষ বিশ্বনবীর খেদমতে ছিলেন। বিশ্বনবী একদিনের জন্য বলেন নাই ও জায়েদ এই কাজটা এমন করলা কেন আর ওইটা করলা না কেন, এটা হলো কেন এমন আর ওইটা হলো না কেন এমন, একটা দিনের জন্য এমন বিশ্বনবী বলেন নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। এমনি এমনি বিশ্বনবী যখন এই দুনিয়াতে এসেছেন ওই সময়টাকে সকল শিক্ষিত মানুষ, সকল দার্শনিক, সকল পণ্ডিত সবাই এক বাক্যে বলে ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। কি বলা হয়?
আইয়ামে জাহেলিয়াতের যুগ ওটাকে বলা হয়, অন্ধকারের যুগ। তার মানে এমন কিন্তু ওই সময় না, এখন দিনের বেলায় সূর্য ওঠে পৃথিবী আলোকিত হয়ে যায়, রাতের বেলায় চাঁদ উঠে পৃথিবী আলোকিত হয়ে যায়। ওই সময় যেহেতু অন্ধকারের যুগ, ওই সময় দিনে সূর্য উঠতো না, কথা কন, রাতে চাঁদ উঠতো না, সবই উঠতো। কিন্তু তারপরেও কেন আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো? এর কারণ হলো ওই সময়টা পৃথিবী ঠিকই আলোকিত হতো, রাতেও চাঁদ আলোকিত করতো, কিন্তু মানুষের অন্তরটা ছিল কালো। কিন্তু বিশ্বনবী তার উত্তম আখলাক দিয়ে, অনুপম চরিত্র মাধুর্য দিয়ে ওই সময়টাকে এমন ভাবেই পরিবর্তন করে দিলেন। বিশ্বনবী চ্যালেঞ্জ করে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। নবীজি বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো পৃথিবীর সবচাইতে সেরা যুগ। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা কিন্তু এমনি এমনি হয় নাই। এমনি এমনি হয়েছে নাকি? এমনি এমনি হয় নাই। বিশ্বনবী তার উত্তম চরিত্র দিয়ে ওই সময়টাকে, সমাজটাকে পরিবর্তন করেছেন। আল্লাহর কোরআন দিয়ে সোনালী সমাজ বিনির্মাণ করেছে। ঠিক কিনা বলেন? একজন মানুষ পরিবর্তন করে দিলেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটি মানুষের জন্য হয়েছিল এ ধরা ধন্য, একটি মানুষের জন্য হয়েছিল এ ধরা ধন্য। হবে না যাহার তুলনা তো আর, হবে না যাহার তুলনা তো আর, সে যে চির অনন্য। বলেন না মারহাবা। জীবনে করেনি যিনি একটিও ভুল, দেয়নি কারেও তিনি ব্যথা এক চুল। নবীর নবী যিনি, শ্রেষ্ঠ রাসূল তিনি, হবে না তো আর কেউ তার মতো অন্য। একটি মানুষের জন্য হয়েছিল এ ধরা ধন্য, হবে না যাহার তুলনা তো আর, সে যে চির অনন্য। নারে তাকবীর। আমার বন্ধুগণ, বিশ্বনবী এত সুন্দর চরিত্র ছিল, যেই কারণে যায়েদ বললেন, বাবা আপনি ফিরে যান, আমি বিশ্বনবীর খেদমতে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। যায়েদের বাবা চলে গেলেন। এবার যায়েদ বিশ্বনবীর খেদমতে রয়ে গেলেন। বিশ্বনবী তার কথায় এতটাই খুশি হলেন, এতটাই খুশি হলেন, বিশ্বনবী বললেন, যায়েদ রে, এই মুহূর্তে আমি তোমাকে, যে তোমার উপর যে গোলামির শৃঙ্খল ছিল, তোমাকে যে কৃতদাস হিসেবে বাজার থেকে কেনা হয়েছিল, কেনা গোলাম তুমি ছিলা, এই মুহূর্তে আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। এখন থেকে আর তুমি কৃতদাস নও। সুবহানাল্লাহ। বিশ্বনবী এতটাই খুশি হলেন যায়েদের কথা শুনে, বললেন, যায়েদ রে, তুমি যদিও ছোট মানুষ, কিন্তু তোমার কথা শুনে আমার কলিজাটা ভরে গেছে। নিজের বাবারে ত্যাগ করলো আমার জন্য। যাও, তুমি এখন থেকে মুক্ত, আজাদ, স্বাধীন, আর তুমি কৃতদাস না। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী বললেন, যায়েদ রে, এই মুহূর্ত থেকে আমি তোমাকে আমার পালক পুত্র হিসেবে গ্রহণ করে নিলাম। ওই মুহূর্ত থেকে এই যায়েদকে যখনই ডাকা হতো, তখন মানুষেরা ডাকতো যায়েদ, আব্দুল্লাহ ইবনু যায়েদ, যায়েদ ইবনু মুহাম্মদ, এই নাম ধরে তাকে ডাকতো। এইভাবে চারদিকে তার নাম ছড়িয়ে পড়ল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ, চারদিকে এটা তার নাম ছড়িয়ে পড়ল। যায়েদের বয়স বাড়তেছে, বাড়তে বাড়তে এক পর্যায়ে যৌবনে পদার্পণ যখন করলেন, আমাদের সন্তানেরা যখন যৌবনে পদার্পণ করে, তখন তাদের জীবনের অন্যতম একটা পার্ট এসে যায়, সেটা হলো বিয়ে শাদী। কি জোরে বলেন?
বিয়ে শাদী যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন যৌবনে পদার্পণ করলেন, বিশ্বনবী দেখলেন যায়েদের তো এবার বিয়ে দেওয়া দরকার। পাত্রীর সন্ধানে লোক পাঠিয়ে দিলেন, খোঁজ পায়ে গেলেন বিশ্বনবীর নিজের বংশের মহিলা, নাম হলো জয়নব রাদিয়াল্লাহু আনহা, সম্পর্কে বিশ্বনবীর ফুফাতো বোন। কি জোরে বলেন? বিশ্বনবীর ফুফাতো বোন নিজেরই বংশের, নাম হলো জয়নব রাদিয়াল্লাহু আনহা। একজন লোককে পাঠাই দিলেন, যাও জয়নবের বাড়িতে যাও, গিয়া বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোক পাঠিয়েছেন যায়েদের সাথে জয়নবের বিয়ের ব্যাপারে। মানিকগঞ্জবাসী, হরিরামপুরবাসী, লেসরাগঞ্জবাসী বলেন তো দেখি, এই এলাকার বিল্ডিং ওয়ালা যারা, ব্যাংকে কোটি কোটি টাকা যার, একটু চেয়ার টেয়ার যাদের আছে, ওদের বাড়িতে যদি এরকম দরিদ্র একজন মানুষ আসে, ছেলে চেহারা ভালো, নামাজি, শিক্ষিতও ভালো, কিন্তু বাড়ি বিল্ডিং নাই, ব্যাংকে টাকা নাই, একবেলা পায় আরেক বেলা পায় না, বিয়ে দিতে রাজি হইব তো? হবে হবে হবে। ওই যে অনেকে মুখ খোলে নাই, আল্লাহর ওলি, আরে বাবা রে বাবা, এ লাঠি নিয়ে বেরে, ভাই বাটা কে তোরে সাহস দিছে? হ্যাঁ, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও, এত স্বপ্ন তোমার? ও, সম্পদের দিকে লোভ আসছে নাকি? বলবে না বলবে না? জোরে বলেন। ও বন্ধু, আমরা মানুষ হিসেবে এটা হলো আমাদের মানবীয় দুর্বলতা, আমাদের মানবীয় দুর্বলতা। আমরা মনে করি বিল্ডিং ওয়ালা বাড়ি দিলে বুঝি বোনটা সুখী হবে, মেয়েটা সুখী হবে, কিন্তু সুখ এবং শান্তি দেওয়ার মালিক কে? সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের চাবি তো আমার, ধ্যানমগ্ন কোরআনের জন্য। ওই সময় এই গারে হেরায়, এখন তো সুদানিরা এই পাহাড়টাকে কেটে কেটে সিঁড়ির মতো বানিয়ে দিয়েছে। ইমিডিয়েট যারা গিয়েছেন তারা দেখেছেন পাহাড়টাকে কেটে কেটে সিঁড়ির মতো বানিয়ে দিয়েছে। শুধু তাই না, রেলিং এর মতো স্টিল ঝালা দিয়ে দিয়ে তারা রেলিং বানিয়ে দিয়েছে। আজ থেকে 1450 বছর আগে এই পাহাড়গুলো কেটে সিঁড়ি বানানো ছিল না, এই রেলিং ছিল না। জায়গায় জায়গায় উঠে বসে বসে যে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে, কাপড় টানিয়ে পাথর দিয়ে তার উপরে কাঠ বসায় বসার ব্যবস্থা করা হয়েছে। আমি যুবক মানুষ, আমি যখন ওখানে উঠলাম প্রায় 2 ঘন্টা প্লাস সময় লেগে গেল। পানির বোতল নিয়েছি, একটু উঠি আর পানি খাই আর বিশ্রাম নেই, আর আমার চোখ দিয়ে একাই পানি পড়ে। আর মনে পড়ে গেল 1450 বছর আগে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। নবীজি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, ওই সময় সবাই জানেন আম্মাজান খাদিজার বয়স ছিল 40। কত ছিল? 40। বিশ্বনবীর বয়স ছিল 25 বছর। বিশ্বনবী কোরআনুল কারীমের ওহী পেলেন 40 বছর বয়সে। আম্মাজান খাদিজার বয়স তখন 40 আর 15 55 বছর বয়স হয়ে গেল। আমার বয়স তো 30 প্লাস মাইনাস 30 প্লাস হবে অল্প কিছু। আমার মতো একজন যুবক ওই পাহাড়ে সিঁড়ি বানানো, রেলিং দেওয়া, তারপরে পানি নিয়ে উঠলাম, পানি খাইতে খাইতে রেস্ট নিতে নিতে উঠলাম। তখন আমার চোখ দিয়ে এমনিতেই পানি বের হয়ে গেল। আর চিন্তা করতে লাগলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে আম্মাজান খাদিজাকে সালাম জানিয়েছেন। কেন জানাবেন না? আমার মতো মানুষ এই পাহাড়ে উঠতে কত ফর্মালিটি মেনটেন করলাম, অথচ 55 বছরের একজন মহিলা, একজন বৃদ্ধা আম্মাজান খাদিজা নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে এখানে উঠেছেন। তাহলে না আম্মাজান খাদিজার কত কষ্ট হয়েছে? অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আর প্রাণ ভরে যখন ওখানে ঢুকলাম, সিজদায় লুটিয়ে পড়লাম আর দোয়া করলাম, রব্বুল আলামিন আম্মাজান খাদিজার সম্মান মর্যাদা তুমি আরো 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 বাড়িয়ে দাও। কান সুবহানাল্লাহ।
এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেব নাকি? থাকবেন কিছু সময় ইনশাআল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি এই যায়েদকে কিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে স্থাবর অস্থাবর সব সম্পদ বিশ্বনবীর পায়ের নিচে দিয়ে দিলেন। সাথে সাথে ওই যায়েদকে ডাক দিলেন, যায়েদ রে এদিকে আসো। যায়েদ আসলো, নবীজিকে বললেন, প্রিয়তম স্বামী আমার, আমার স্থাবর অস্থাবর সব সম্পদ তো আপনাকে দিয়ে দিলাম, সেই সাথে এই যে যায়েদ ছোট মানুষ, তাকে মক্কার বাজার থেকে কৃতদাস হিসেবে কিনে এনেছি, আজ থেকে আমি ওকেও আপনার দাস হিসেবে, আপনার গোলাম হিসেবে, খাদেম হিসেবে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এবার এই ছোট্ট যায়েদ বিশ্ব নবীর তত্ত্বাবধানে বেড়ে উঠছেন। দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। এই যে যায়েদ, সে যে হারিয়ে গেল কিংবা ছেলে ধরারা ধরে নিয়ে গেল, তার পরিবারে যারা ছিল খুঁজবে না খুঁজবে না? কথা বলেন। আপনাদের আমাদের কারো সন্তান যদি হারিয়ে যায়, খুঁজবো না খুঁজবো না? জোরে বলেন। নাকি এই চিন্তা করবেন যে এখন যে দাম, চাল ডাল নুন তালের দাম যেই পরিমাণ বাড়ছে, ও হারাইছে ঘোড়ার ডিম বাইসে গেছে, এটা বলবেন? বলবেন? কোন মা বাবা কখনো এটা বলে? আরে মা বাবা তো হৃদয় দিয়ে সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? মা বাবার ভালোবাসা হলো নিরেট ভালোবাসা। এই পৃথিবীতে প্রত্যেকটা ভালোবাসার পেছনে স্বার্থ থাকে। স্বামী স্ত্রীর ভালোবাসার পেছনেও স্বার্থ আছে, আছে না নাই? আপনি চাকরি করেন, 1 মাস 2 মাস পরে আসছেন, আগেই ফোন দিয়ে বায়না ধরবে, ভাই বলবে এটা, বোন বলবে এটা, স্ত্রী বলবে আমার এটা চাই ওটা চাই। কিন্তু একমাত্র কেবলমাত্র মা আর বাবা বলবে, বাবা রে তুই সুস্থাবস্থায় বাড়ি আয়, 2 চোখ দিয়ে তোরে একটু দেখবো, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। এর নাম হলো মা আর বাবা। কিন্তু আফসোস, আজকের যুব সমাজ মা বাবাকে চিনে না। ভণ্ড নেতা, চরিত্র নাই, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, অন্যের জমি লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, তার পেছনে গুড়গুড় করে, মা বাবার কথায় কান দেয় না। আছে না? ও যুবক, তোমাকে বলছি, শোনো শোনো, মা বাবার মতো ভালোবাসা অন্য কারো হয় না, কখনোই হবেও না। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে তার ইবাদতের পরে মা বাবার খিদমতের কথা আল্লাহ এমনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই শোনো, আমি আল্লাহ তোমাদের রব, আমার ফয়সালা হলো, আমার রায় হলো, আমার নির্দেশ হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। সেই সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেই সাথে আমার গোলামির পরে তোমার মা বাবার সাথে তুমি ইহসান করবা। বলেন সুবহানাল্লাহ। এখন কথাই তো কথা বেড়ে যায়। ইহসানের সংক্ষেপে একটা ব্যাখ্যা করে দিচ্ছি, তাইলে বুঝবো কেমন আচরণ মা বাবার সাথে করা দরকার। বিশ্বনবীর একজন সাহাবী, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার মা এখনো মুসলমান হন নাই, মা হলো মুশরিকা। ওই সাহাবী মুসলমান হয়ে গেছেন, এই জন্য তার মা মুশরিকা, তার মা হলো কাফের, খুব রাগ হয়েছে ছেলের প্রতি। কিন্তু একমাত্র কলিজার টুকরা সন্তান, আর ছেলেও নাই মেয়েও নাই, এই জন্য মারতেও পারে না। মারতেও, একটা ছেলে যার, একটা সন্তান যার, বিপদ বেশি তার। যতই দুষ্টমি করুক, মারলেও চিন্তা হয় একটা মারমু কই আর, ঠিক না? ওই সাহাবীর মা যদিও কাফের, কিন্তু একটাই সন্তান, এই জন্য মারতেও পারে না, মুসলমান হয়েছে বলে। এই জন্য ছেলের সাথে রাগ করে খাবার দাবার বন্ধ করে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে, খাবার খায় না, খাবার খায় না। এখন বলেন, খাবার না খাইলে শরীর দুর্বল হয় না? হয় না? এই সাহাবীর মা
3 দিন পর্যন্ত খাবার না খাওয়ার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখবেন জ্ঞান মানুষ হারাইলে অনেক সময় দাঁত লেগে যায়, লাগে না? আপনারা দেখছেন কখনো দাঁত যে লাগে? দাঁত লেগে যায়। বারবার সে মায়ের মুখে পানি ছিটা দিচ্ছে, দাঁতটাকে ছাড়াই দিচ্ছে, বারবার মা সংজ্ঞা হারিয়ে ফেলছে। একটা পর্যায়ে এসে এই সাহাবী মায়ের দাঁতের ভিতরে একটা কাঠি লাগাইয়া মনের ভিতরে একটু রাগ আসছে। কি আসছে? রাগ আসছে, একটু গোস্বা আসছে। আরে আমি কি করছি এমন খারাপ কাজ? আমি তো বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তার খুশি হওয়ার কথা, কিন্তু সে রাগ করছে কেন? এই যে মনের ভিতরে একটু গোস্বা আসছে, একটু রাগ আসছে, এই সামান্য অন্তরের ভিতরে রাগ নিয়া ওই কাঠিটা একটু জোরে খোঁচা দিছে। রাগ কিন্তু কেউ দেখে নাই, অন্তরের ভিতরে লুকাইতো। কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে ডাক দিয়ে বলেছে, জিব্রিল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, তার যে সাহাবী যেই কাজ মায়ের সাথে করেছে এটা মা বাবার প্রতি ইহসান বহির্ভূত কাজ হয়েছে, তাড়াতাড়ি কোরআন আল কারীমের আয়াত নিয়ে যাও। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, এই শোনো শোনো, এই যে মনের ভিতরে সামান্য রাগ নিয়া মায়ের মুখে কাঠি দিয়া জোরে একটু সারা দিছো, এটার নামও ইহসান না, এটার নামও ইহসান না। তোমার কারণে তোমার মা বাবা মুখ দিয়া এতটুকু শব্দ যাতে না বলে, এর নাম হলো ইহসান। এর নাম কি? আর আমরা কি করি? যুবকেরা কি করে? এই তুমি বেশি বুঝো নাকি? তুমি পড়াশোনা করছো, আমরা দেবেন্দ্র কলেজে পড়ি। ওরে বাবা রে বাবা, দেবেন্দ্র কলেজে পড়ছে আর উনি একেবারে সলিমুল্লাহ হয়ে গেছে, ওর বাপ মা বলে ওর বেশি, মানে বাপ মাটাকে ওর বুঝে না। আছে না না এরকম? এরকম অপদার্থ আছে না নাই? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, ধমক দেওয়া যাবে না। ও বন্ধুগণ খেয়াল করেন, এই যে যায়েদ হারিয়ে গেল, তার গোটা পরিবার হন্যে হয়ে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একবার তথ্য তারা পেয়ে গেল। তথ্য তাদের কাছে আসলো, আমাদের যায়েদ মক্কার বাজারে কৃতদাস হিসেবে বিক্রি হয়েছিল, তাকে বিশ্বনবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিনে নিয়েছেন। যায়েদের বাবা তার ভাইকে সাথে করে নিয়ে ছুটে আসলেন বিশ্বনবীর বাড়িতে। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যায়েদ আমার কলিজার টুকরা সন্তান, আমার সাথে যাকে নিয়ে এসে যায়েদের চাচা এটা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতে পেরেছি মক্কার বাজার থেকে আপনারা কৃতদাস হিসেবে যায়েদকে কিনে এনেছেন। এখন আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যেতে চাই, বিনিময়ে যত দিনার দিরহাম যাই চান না কেন আমি দিতে রাজি আছি, তারপরেও আমার সন্তানকে আমি চাই। কোন সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের কারো সন্তান যদি হারিয়ে যায়, যদি খবর পাই যে সাতক্ষীরা আছে, কোথায়? আমরা যাব না? যাব না? যদি বলে ওরে নেওয়ার জন্য 10 লাখ লাগবে, দেব না? দেব না? দরকার হয় জমি জমা সব বিক্রি করব, তারপরেও কলিজার টুকরা সন্তানকে চাই। ঠিক কিনা বলেন? ও বন্ধু, যায়েদের বাবা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য যত দিনার দিরহাম আপনি চাবেন আমি দিতে রাজি আছি, তারপরেও আমার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই। বন্ধু বলেন, বিশ্বনবীর মতো দয়ার সাগর আর কেউ ছিল কি ছিল না? এই আসমানের নিচে জমিনের উপরে বিশ্বনবীর মতো দয়ার সাগর আর দ্বিতীয়টা কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্বনবীকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা চিনিয়ে নেই, যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা বেইজ্জতি করি। সম্মানের চাবিকাঠি তো আমার হাতেই, আর আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সবচাইতে ক্ষমতা বেশি, জোরে বলেন কার? আবার বলেন কার? সন্দেহ আছে? সংশয় আছে? সব ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? আমরা তাহলে বিপদ আপদ মুসিবত, সুস্থ অবস্থায়, খারাপ অবস্থায়, ভালো অবস্থায় ডাকবো কারে? ডাকবো কারে? রাজি আছেন? তাহলে এখন একটু ডাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই ডাক দেন আল্লাহ। দুই হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ। ডাকবেন ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জীবন কাটায়া দাও, সারা জীবন কাটায়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। পারে না? পারে না? পারে না? পারে না? তাহলে সবাই বলেন আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জীবন কাটায়া দাও, সারা জীবন কাটায়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। একটু জোরে সোরে বলেন না মারহাবা। বন্ধুগণ খেয়াল করেন, এই জয়নব, সেও তো একজন মানুষ, তারও তো মানবীয় গুণ আছে। এই জয়নবের বাড়িতে যখন প্রস্তাব চলে গেল, জয়নব সাথে সাথে প্রত্যাখ্যান করলেন, না না, এমনটা তো হতে পারে না। জায়েদ হলো কেনা গোলাম, তার সাথে আমার বিয়ে হবে, এটা মেনে নেওয়া যায় না। আমি মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের মহিলা, বিশ্বনবীর বংশের মেয়ে, আমি কেন আমার সাথে তার বিয়ে হবে? এটা মানলেন না। জয়নব রাদিয়াল্লাহু আনহার ভাই, তিনিও এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, গোটা পরিবার প্রত্যাখ্যান করলেন। মানিকগঞ্জবাসী যদিও পাত্র জায়েদ, কিন্তু প্রস্তাবটা পাঠিয়েছেন দু জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধু, যেই নবীর জন্য আল্লাহ শরীয়তের অনেক নিয়ম নীতি পরিবর্তন করেছেন, ঠিক না হুজুর? আল্লাহ যখন বিভিন্ন নবীকে ওহী দেওয়া দরকার, ডাক দিয়েছেন, ইয়া মুসা তুর পাহাড়ে আসো, ইব্রাহিম আগুনের মধ্যে যাও। এইভাবে এক একজনকে এক এক জায়গায় ডাক দিয়েছেন। কিন্তু বিশ্ব নবীকে ওহী দেওয়ার জন্য কোথাও ডাকার দরকার হয় নাই। বিশ্ব নবী যেখানে আল্লাহর কোরআনের ওহী গিয়েছে, সেখানে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই ওহী নাজিল করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উটের পিঠেই আয়াত নাজিল হয়ে গেছে। ওহির ভারে উট এমন অবস্থা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলেন, দেখলাম উটটা এমন ভাবে মাটির সাথে মিশে যাচ্ছে, মনে হলো যেন উট একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজের ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শোয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও জিব্রাইল, আমার বন্ধু যেখানে কোরআন যাবে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওই অবস্থায় নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে আমার কম্বলওয়ালা বন্ধু, ওহে আমার কম্বলওয়ালা। সুবহানাল্লাহ।
সেই নবীজি প্রস্তাব পাঠিয়েছেন জায়েদের ব্যাপারে। কোরআনুল কারীমের হাফেজ যারা ভালো করেই জানে তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমে একটা আয়াতও পাওয়া যাবে না যেখানে বিশ্বনবীকে শুধু নাম ধরে ডাক দিয়েছেন মুহাম্মদ। এই শব্দটা কোরআনুল কারীমের 4 জায়গায় আছে। কয় জায়গায় জোরে বলেন? 4 জায়গায় আছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতি দিয়ে বিশ্বনবীকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক জায়গায় বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা জায়গায় যেখানেই নবীজিকে ডাক দিয়েছেন সেখানেই নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতি দিয়ে ডাক দিয়েছেন, সরাসরি নাম দিয়ে ডাক দেন নাই। অথচ অন্যান্য নবীকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা। এইভাবে কোরআনের হাফেজ যারা বলেন এভাবে আছে না নেই? কিন্তু বিশ্বনবীকে সরাসরি নাম ধরে ডাক দেন নাই। সেই নবীজি জায়েদকে পাত্র হিসেবে সিলেক্ট করে জয়নবের বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। জয়নবের পরিবার জয়নব সহ প্রত্যাখ্যান করেছে। আর সে আজিমে বসে বসে আল্লাহ এটা বরদাস্ত করেন নাই। কোন সুবহানাল্লাহ। জিবরিলকে ডাক দিয়েছে, জিবরিল আসো, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে চলে যাও, যায়া কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দাও এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী থাকবে তারা যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চায় তাহলে আল্লাহ কোনো বিধান তাদের জন্য দিলে সেটা মানতেই হবে, তার যতই কষ্ট হোক না কেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধান যদি দেন তাহলে তাকে সেটা মানতেই হবে। অর্থাৎ আল্লাহ যা বলেন তাই মানা লাগবে, বিশ্বনবী যা বলেন তাই মানা লাগবে। জিবরাইল আসলেন বিশ্বনবীর কাছে, এসে বিশ্বনবীর সামনে তেলাওয়াত করলেন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব এর 36 নম্বর আয়াত, হিফজুল কোরআন দ্বিতীয় পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। এই তোমরা যদি কেউ ঈমানদার হও, মুমিন নিজেকে দাবি করো, নারী পুরুষ যেই হও না কেন, ইযা কাদাল্লাহ যখন আল্লাহ কোনো রায় দেন, ফয়সালা দেন, নির্দেশ দেন, সাথে সাথে মানতে হবে। রাসূল যদি কোনো নির্দেশ দেন, কোনো ফয়সালা দেন, সাথে সাথেই ওটা মানতে হবে। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সরাসরি আনুগত্যের ব্যাপারে বলেছেন। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ওহে তোমরা যারা ঈমানদার, ও ইউ বিলিভার্স, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, আতিউল্লাহ আল্লাহ বলেন যা আনুগত্য করো তা, ওয়া আতিউর রাসূল রাসূল বলেন যা আনুগত্য তারা করো তা। কোনো প্রশ্ন চলবে না, দ্বিধা চলবে না, সংকোচ চলবে না। অর্থাৎ আল্লাহ যা বলেন তাই মানতে হবে, রাসূল যা বলেন তাই মানতে হবে। কোন সুবহানাল্লাহ। ও মানিকগঞ্জবাসী, এই চরিত্র কি আমাদের মধ্যে আছে? আছে। সুদ খাওয়া হালাল না হারাম? কিন্তু এই লাসরাগঞ্জের সুদখোর আছে না নাই? এই প্যান্ডেলের ভিতরেও থাকতে পারে। মিষ্টি মিষ্টি ওয়াজ শুনছে, কবে হুজুর ওয়াজ ভালো লাগে, ওয়াজ শুনছি, ও টাকাও মজা লাগে, টাকা খাইছি, ঠিক না? সকালবেলা কেউ যদি যায় কয় এই হাজারে একটু বাড়াই দিব দে,
কি দেবে না দেবে না? অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, এই তোমরা যারা ঈমানদার সাবধান সাবধান, সুদ খায়ও না। না না, নির্দেশ কার? জোরে বলেন কার? এখন আবার কিছু ভাউতাবাজ ধান্দাবাজ বের হয়েছে, আবার নিজেই ফতোয়া। দেখুন তো, আর মুফতির অভাব নাই, ঠিক না? মুফতির অভাব আছে। এখন তো দেখেন মাথায় কাপড় নাই, সেও আবার কয় বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ সব পড়ে ফেলছি। কি কয় কি কয় না? কি বেজার হইলেন আপনারা? ওরে বাবা রে বাবা, কত বড় মুহাদ্দিস, মাথায় কাপড় ওঠে নাই, ও কয় সব পড়ে ফেলছি। শয়তানও হাসে, আল্লাহ আমারে বাংলাদেশে না পাঠাইলে হয়তো এ যেহেতু আছে, আমার আর দরকার নাই, মাপ চাই, আমারে আফ্রিকার জঙ্গলে পাঠাই দাও, ঠিক না? শয়তানও হাসে এগুলার দেখা। ফাইজলামি পাইছো ইসলাম নিয়ে তুমি? তোমার মাথায় কাপড়টা উঠে নাই, টুনটুনা টুন ছাড়া তোমার জীবন চলে না, তুমি বলো সব পড়ে ফেলছি। হ্যাঁ, খালি মরো। কবর তো তোমার শ্বশুর বাড়ি না, মামুর বাড়ি না, যাও না ওই জায়গা, মুগুর নিয়ে রেডি। কদ্দূর তুমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সিয়াসাতটা পড়ছো, তোমার বাটাম ফাটাবে, ঠিক না? ওই জায়গার ওই ডান্ডা বাহিনীও থাকবে না, টেবিলের নিচ দিয়ে কিছু দিলেই দিনরে রাত আর রাত্রে দিন বানানোর সুযোগ থাকবে না। না দোস্ত, না না না, ইসলাম ফাজলামি না। কি বেজার হইলেন? কষ্ট পাইলেন? কষ্ট পাইলে বান কিছু করার নাই, কারণ কানে আঙ্গুল দিয়ে ওয়াজ এই জাতি বছরের পর বছর শুনছে। কানে আঙ্গুল দিয়ে ওয়াজ করে গেছে, সকালবেলায় সুদে টাকা লাগাইছে। কোন হারাম করে ওয়াজ শুনলো? চিন্তা করেন, লাভ আছে কোন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুরুন, হক কথা তিতা কলিজায় লাগবে। তবে তিতা ওষুধ হইলেও যদি রোগ ভালো করতে চাই, ডোজটা নেওয়ার দরকার আছে না নাই? আছে না? আল্লাহ আমাদের উপলব্ধি করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অবন্ধু খেয়াল করেন, আল্লাহ তাআলা হেদায়েত দিক সবাইকে, বলেন আমিন। অবন্ধু খেয়াল করেন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, জৈনবের পরিবারের তথ্য চলে গেল। হায় হায়, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আল্লাহ যা বলেন তাই মানতে হবে, রাসূল যা বলেন তাই মানতে হবে। সাথে সাথে জৈনব বলেন আমার ভুল হয়েছে, তার গোটা পরিবার সারেন্ডার করলেন, আমরা বিয়েতে রাজি আছি, কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জবাসী খেয়াল করেন, যদিও এই যে জৈনবের বিয়েকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু মুফাসসিরিন কেরাম বলেছেন এই আয়াত হলো কিয়ামত পর্যন্ত দলিল মুসলমানদের জন্য। আল্লাহ যা বলেন তাই তাদেরকে মানতে হবে, রাসূল যা বলেন তাই তাদেরকে মানতে হবে, যদি সে নিজেকে ঈমানদার দাবি করতে চায়। এর বাইরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। এবার বলেন, নারীদের পর্দা করা ফরজ না নফল? কথা বলেন। বিনা কারণে ঘর থেকে বের হওয়া যাবে? যাবে। বিনা কারণে বের হওয়া যাবে। এখন আমার দেশে নারীবাদী আন্দোলন যারা, তাদেরকে বলবো তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা পরিবর্তন করো, দেখি কেমন পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা, আর তোমরা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের মধ্যে, ওয়ালা তাবাররাজনা, আর বিনা কারণে ঘর থেকে বের হইও না, যদি বের হতেই হয় কোনো প্রয়োজনে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের নারীদের মতো আটশাট পোশাক পরে, আটশাট পোশাক পরে সাজগোজ করে বাহিরে বের হইও না, নির্দেশ কার? আর জোরে বলেন কার? এবার মা বোনেরা আছে তো নাকি? এতক্ষণ তো বেজার হয়ে গেল, জায়গা হয়ে গেছে না, তাহলে বাজার করা যাবে না। এখন বাজার হয়ে গেছে, একটু বাজারে যায়, মার্কেটে যায়, হুজুর এসে তাও বিরুদ্ধে কয়ে গেল নাকি? হ্যাঁ, বন্ধু খেয়াল করেন, এটা আমার কথা না, কথা কার? ও মা, ও বোন, আপনি তো মুমিনা নারী,
আপনি তো আর বেঈমান না, কাফের না। কাফেরের সাথে ওই জাহেলি যুগের নারীদের মতো আপনার চলাফেরা মিলবে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে কিছু নসিহত করেছেন বিশ্বনবী। এক নাম্বার হলো, যদি কোনো নারীকে স্বামী ডাক দেয়, স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। এখন অনেক মা বোনেরা আছে, স্বামী একটু কলে কারখানায় কাজ করে, বিভিন্ন কাজকর্ম করে আসছে, উনি একটু রান্না করতেছে, স্বামী এসে বলছে এক গ্লাস পানি দাও। এই গোলামের পুত, দেখো না রান্নায় যে অর্ধেক হয়েছে, চুলার ভিতরে লবণ দিতেছে, চোখেও দাও না। আমি কি সারাদিন বসে থাকি? তোমার পোলাপানটা কে আরা পালে? কয় না, কয় না। ও মা বোন, পায়ে ধরে বলি, সাবধান সাবধান, এই কথা বলা যাবে না। বিশ্বনবী বলেছেন, স্বামী যদি স্ত্রীরে ডাক দেয়, তার ডাকে সাড়া দেওয়া লাগবে। যদিও সে হাওদার মধ্যে অবস্থান করে। হাওদা আবার কারে কয় আপনারা তো বুঝবেন না। হাওদা হলো, এখন তো যেমন প্রাইভেট কারে করে, বাসে করে, রিক্সায় করে মানুষ চলাফেরা করে, ওই সময় মানুষ চলাফেরার জন্য অন্যতম সওয়ারি ছিল উট, যেটাকে বলা হতো মরুর জাহাজ। ওই উটের পিঠে মহিলারাও এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। মহিলারা যে উটের পিঠে উঠতো, ওটাকে কাপড় দিয়ে ঘেরাও করে পর্দা করা হতো, যেটাকে বলা হয় হাওদা। নবীজি স্বামীর ডাকের গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন, কোন স্ত্রী যদি হাওদার মধ্যেও থাকে আর তারে ডাক দেওয়া হয়, স্ত্রীর দায়িত্ব হলো তার ডাকে সাড়া দেওয়া। ও বন্ধু, খেয়াল করেন, এরপরে বিশ্বনবী বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা সবাই তাদেরকে লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ কর। তাহলে এই কাজ করা যাবে? যাবে? এই কাজ মা বোনদের করা? এবার তো আপনাদের আর কোনো চিন্তা নেই, এবং নব সলিমুল্লাহ হয়ে গেছে আমরা, তাই না? যেহেতু আমার কথা ছাড়া ঘর থেকে বাইরে যাবে না, যখন ডাক দেব তখন আসবে, তাহলে আর কোনো টেনশন আছে? হ্যাঁ, কথা না শুনলে গরুর নড়িটা নিয়ে দুইটা দিয়ে ফেলাইবেন নাকি? এই হুজুর কালকা হয়ে গেছে, হ্যাঁ হাদিসের কথা বলে গেছে, শোনো না তুমি, এটা বলা যাবে না বন্ধু, না। এর মানে আমরা নব সলিমুল্লাহ হয়ে গেছে, বিষয়টা এমন না। বিশ্বনবী আমাদেরকেও বলেছেন, বিশ্বনবী নিজে করে দেখিয়েছেন, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল। কয়জন? জোরে বলেন। বিশ্বনবী ইন্তেকালের সময়, বিশ্বনবী ওফাতের সময় 9 জন স্ত্রী জীবিত ছিল। এই যে 11 জন স্ত্রী, তার ভিতর সবচাইতে ছোট ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কোন সুবহানাল্লাহ। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী যখন বিয়ে করছেন, বয়স ছিল 6। কত? জোরে বলেন। তাহলে তো এটা আইন বিরোধী কাজ করছে না? নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আজকে এই ইসলাম বিরোধী আইন মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে, অবৈধ প্রেম প্রীতিকে উস্কে দেওয়া হচ্ছে। যে বয়স যেভাবে বেঁধে দেওয়া হয়েছে, মানিকগঞ্জবাসী কোরআন হাদিস এটা এলাও করে না, না, না। ওই যে আগেই বলছি, কোরআন হাদিস অনুযায়ী আপনি চললে আপনি মুসলমান, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি উপজেলা চেয়ারম্যান, এলাকার সংসদ সদস্য, এই বলে আপনার কথা মতো কোরআন চলবে না, ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী চললে তুমি মুসলমান, নইলে বেঈমান, নইলে কি জোরে বলেন? সে যেই হোক, যত বড় ব্যক্তি হোক, কারো পছন্দ মতো কোরআন হাদিস হবে না, কোরআন হাদিসের মতো আমার হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সব ধরনের মাদক দ্রব্য হালাল না হারাম? জোরে বলেন। যারা বলছে না কিছুটা আরাম, নিয়ন্ত্রণ আইন বানাইছে, আল্লাহর কোরআন প্রমাণ করে একটারও ঈমান নাই, সবগুলা বেঈমান। সবগুলা কি? যারা লিখছে, যারা পাশ করছে, সব বেঈমান। এটা আমার কথা না, সূরা আহজাব 36 নম্বর আয়াত, তার প্রমাণ মিলিয়ে দেখবেন, পড়ে দেখবেন বাসায় পড়ে পড়ে।
কারণ এখন তো আমাদের অবস্থা এমন বন্ধু, মানে দুনিয়া সব মানতে রাজি আছে, কিন্তু যেই পথে আছে এখান থেকে সরব না। বন্ধু খেয়াল করেন, শেষ করে দিচ্ছি। বলে আমাদের কাজ কি? আমরা নব সলিমুল্লাহ হব না? বিশ্ব নবীর সবচাইতে কনিষ্ঠ স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করছেন 6 বছর বয়সে। 9 বছর বয়সে ঘরে নিয়ে গেছেন। কয় বছর বয়সে বিয়ে হয়েছে? কয় বছরে ঘরে নিছেন? কয় বছরে? 18 বছর হওয়া দরকার ছিল না? অন্তত 16 তো হওয়া দরকার ছিল নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলেন আমিন। এই ছোট্ট মানুষ আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত ভালো করে সবকিছু বুঝেও না, একদিন রুটি বানাইতে গেছে, বলের মধ্যে আটা নিছেন, আটা নিয়ে একটু খামির তৈরি করছে। ছোট মানুষ, ঘুমের ভাব আসছে, ঘরের ভিতর গিয়ে হেলান দিছে, ঘুমায় গেছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী দিনের দাওয়াতি কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করে সারাদিন দিনের দাওয়াতি কাজ করেছেন। ঘরে ফিরে এসে দেখেন একটা পাতিল দেখা যায়, একটা বল দেখা যায়, আটার দাগ লেগে আছে, কিন্তু আটা নেই। নবীজি ওই বলটাকে সুন্দর করে ধুইলেন, ধোয়ার পরে আবার আটা নিলেন, আটা নেওয়ার পর নিজ হাতে খামির করলেন, রুটি বানানোর খামির করলেন, নিজ হাতে রুটিকে বললেন, এরপরে নিজের হাতে চুলাই গরম দিলেন, সেকা দিলেন, ঘর থেকে তরকারি এনে নিজেই গরম করলেন। কন্যা আল্লাহু আকবার। নিজ হাতে সব রেডি করে বিছানার মধ্যে সুন্দর করে সাজায়া, এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাথার ভিতর আস্তে করে হাত ভোলে ডাকছে, আয়েশা তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? লাঠি যদি ঘরে না থাকতো, বাঁশ ছোপে গিয়া কোনসি একটা কাইটা লাঠি না বানাইয়া আগে পিঠা, আমি আসছি কাম করে আর উনি ঘুমাইতেছে, খাবারটাও রেডি নাই, ঠিক না? বন্ধু খেয়াল করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলতো করে মাথায় হাত বুলিয়ে ডাক দিয়ে ঘুম থেকে উঠালেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় পড়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। তিনি দেখলেন সামনে রুটি তৈরি করা, তরকারিও গরম করা। তিনি লজ্জা পেলেন। বিশ্বনবী বললেন, আয়েশা রে, বলের মধ্যে আটার দাগ ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তো রুটি বানানোর জন্য আটার খামির করেছিলাম, তাহলে হয়তোবা ছাগলে এই খামিরগুলো খেয়ে ফেলেছে। বিশ্বনবী বললেন, কোনো সমস্যা নেই, আমি খামির করেছি, রুটি বানিয়েছি, এই যে গরম করেছি, তরকারিটাও গরম করেছি। এবার বিশ্বনবী নিজ হাতে রুটিগুলা ছিঁড়ে গোশতের ঝোল ভরাইয়া ভরাইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মুখে তুলে দিলে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি পারবেন? একদিন সারাদিন মাঠে কাজ করে বাড়িতে ফিরে আসবেন, যদি দেখেন রান্না হয় নাই, এই যে রান্না করে খাওয়াই তুলে দিতে পারবে? মানে নওয়াব সলিমুল্লাহ সব রেডি রাখবে, খালি গিয়ে খাবো, খালি গিয়ে কি? এটাও বিশ্বনবীর আদর্শ না? তারা যেভাবে আপনার ডাকে রেসপন্স করবে, আপনাকেও তার কাজে সহযোগিতা করা লাগবে। আমাদের অভ্যাস কি? এই গোলামের বেটি, লবণ কম হইলো কেন? কই মন থাকে রে, কই যাস? ঝাল বেশি হইলো কেন? পাড়া টপকাও খালি, বলে না? বলে না? হ্যাঁ, এটা বলা যাবে না। বিশ্বনবীর আদর্শ কি? কখনো যদি লবণ কম হয়ে যেত, বিশ্বনবী তরকারির খুব প্রশংসা করতেন। যেই স্ত্রীর ঘরেই হোক, বলতেন, স্ত্রী রে, তোমার রান্নাটা অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে, তবে আরেকটু ভালো হতো তুমি যদি একটু লবণটা বাড়াই দিতা। সুবহানাল্লাহ। এইভাবে আপনি বলেন না খুব সুন্দর হয়েছে, তবে যদি লবণ আরেকটু দেওয়া যাইতো তাহলে আরেকটু মজা হইতো, ঝালটা একটু কম দিলে আরো টেস্ট হইতো। এটা আপনি বলেন। পরের দিন নিজে দূর থেকে তাকায় তাকায় দেখবেন আপনার স্ত্রী রান্না করার সময় নিজেই চেখে চেখে দেখবে যে ঠিকঠাক আছে কিনা, কারণ আমার স্বামী আমার রান্নার প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আর যদি পিটান, রাগের ঠলায় লবণ দিয়ে বেশি করে, তবে যে গোলামের পুত খাইলে খা, না খাইলে জাহান্নামে যা। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের উভয় কামল করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন।